গাইস, গুড মর্নিং। এগুলোতে দেখতে পাচ্ছ এগুলো বাঁশের চাটাই। আজকে দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে তোমাদের। কিভাবে আমরা ঘর বানালাম জঙ্গলের মধ্যে, জঙ্গলে বাঁশ কেটে নিচ্ছে। ছোট সদস্য দুইজন, খুবই কিউট। আর ওরা আমার বাইগনা হয়, একজন মামা হয়। বাঁশ কাটতেছে, বাঁশগুলো দিয়ে চাটাই বানানো হবে। এগুলো শুধু বসার জন্য চাটাই বানানো হবে, ঘরের খুঁটি দেওয়া হবে না। বাঁশ কাটা হয়ে গেছে। ওই যে দেখো আমাদের ঘরে চাল বানাচ্ছে আমার দুই দাদা। গ্রামের মানুষের সব কাজে এক্সপার্ট হওয়া উচিত, না হলে হবে না। হবে নাকি, চলবে না, গ্রামে টিকা যাবে না। গ্রামে টিকতে হলে সব কিছু কাজ, এভরিথিং শিখতে হবে। আমার নতুন ব্লগ করতেছি, আমার কথা ঠিক হবে, ভালো হবে, যেরকমই হবে। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিবা। যদি কোনো ভুল টুল হয়ে যায় কমেন্টে জানিও। চালের কাজ হয়ে গেছে, তারপরের দিন আমরা চলে আসলাম আবার ঘরের কাজ করার জন্য। উনি ওনার কাজ করে, আমরা আমাদের কাজ করতে। আমি তো আর কাজ করি না, ওই যে দাদারা কাজ করতে। আজকে একদম ফিনিশ হয়ে, তো এই যে একজন শুয়ে আছে, আর হালকা হালকা কাজ আছে ঘরের। চাল টাল বাঁধা, যেহেতু মেন কাজ হয়ে গেছে, বাঁশ কাটা, তারপরে চাল বাঁধা, এগুলো না হয়ে গেছে। এখন শুধু জঙ্গল পরিষ্কার হবে আর এই অল্প নকশা টকশা করা হবে। বলে লাস্টে তো দেখতেই পাবে এরকম হবে। এটা বানানোই হচ্ছে আমাদের, মনে করো যে জঙ্গলে। আর এই দাদারা, এইটাই দাদারা জমি, এদিকে অনেক জমি দাদারা এই চাষ করে। তো এই জায়গায় দাদাদের রেস্ট ঘর হইলে ভালো হয়, ওই জন্য দাদারাও কাজটা করতেছে। দাদারা ওই জায়গায় রেস্ট করবে, আর আমার তো কোনো কাজ টাজ নেই। আসবো, রেস্ট করবো। সেই জায়গায় সামনে নদীও আছে, তোমাদেরকে দেখাবো। সামনে বিশাল বড় নদী, আমাদের জলঢাকা নদী আছে। তো এই একদম সামনাসামনি লোকেশন ভাবে বানানো হইতে, সেই জায়গায় বসবো, প্লাস বসলে ভালো লাগবে। আর তোমাদেরকেও বলতে চাই, যারা মনে করো আমার মতো নতুন, কিভাবে কি করবে। আমি তো এটা করতেছি আমার মন থেকে। আমি ভাবলাম যে এই জায়গায় মনে করো দাদাদেরকে যদি বলি একটা ঘর বানাও, দাদাদের তো বানাবে না। তো আমি বইলে কিন্তু দাদাদেরকে রাজি করাইলাম যে এই জায়গায় একটা ঘর বানাও, ভালো হবে। তো ওই জন্য বানানো হইতে। তোমরাও যদি চাও যে তোমাদের কোনো ভিডিও করার জায়গা নেই, কীরকম আমার বুদ্ধিটা আমি জানি না আমার কীরকম হচ্ছে। এটা যদি ভালো হয়, তোমাদের কীরকম লাগে সেটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও একটা বানাইতে পারো, এরকম একদম নিরিবিলি জায়গাতে, যে তোমাদের কোনো ডিস্টার্ব যেন না হয়, সেই জায়গায় তোমরা বানাইতে পারো। কারণ আমরা গ্রামের মানুষ ভাই, গ্রামের মানুষকে সবাই ভালোবাসে না, বুঝছো। তোমরাও যদি গ্রামের মানুষকে ভালোবাসো, তুমি যদি গ্রামের মানুষকে ভালোবাসো, তাহলে অবশ্যই একটা লাইক করো, তাহলে ভালো লাগবে। কারণ গ্রামের মানুষ ভালোবাসেন এই জন্যই, কারণ গ্রামের মানুষের চলাফেরা, কথাবার্তা সবাই পছন্দ করে না। যেরকম আমি কথা বলতেছি, আমার কথাই ভালো করে আসতেছে না, অনেকে পছন্দ করবে, অনেকে পছন্দ করবে না। দেখো এই যে আমাদের বৈশাখ আছে, এই যে আমার দাদা বসে আছে, আরেকজন যে বিশিষ্ট লোক, বয়স্ক সিনিয়র বসে আছে, যে শুয়ে পড়ছে। তো এই জায়গায় মানে আরাম হবে আর কি। সবসময় নদীর সামনে নদী আছে, বসলে হাওয়ায়। যে এই যে আমার দিদি ভাই ক্ষেত থেকে লতা নিয়ে আসছে, আমাদেরকে দেখাইতেছি, দেখো লতা নিয়ে আসছি। আমাদের সব ক্ষেতের থেকে সবজি টবজি কিনতে লাগে না, মাছও নদীতে আছে। তোমাদেরকে ভিডিও লাস্টে দেখতে পাবে, মাছও নদী থেকে মারা হয়। তো এই যে মানুষ এদিকে আসা যাওয়া করছে, সামনে আবার রাস্তাও আছে। ওদের সব বাড়ির, আমাদের বাড়ির এই লোক, এগুলো সব। এরা এক্সট্রা কোনো বাইরের লোক আসেও না। যাদের এদিকে জমি আছে, তাদের জমি ওরা সব আবাদ করে, বা সব বাড়ির লোকই আমাদের। আর এইদিকে দেখো, এই যে আমার ভাই না একদম ধামাকা কাজ করতেছে, বলছে একদম আজকে ফিনিশিং, মাটি কাটে একদম সমান করে দেওয়া হচ্ছে। আমাকে বলতেছে একটা ঘুরান দেওয়া, এদিকে কীরকম দেখি রাস্তাটা হইলো কিনা। তা আমি ঘুরান দিচ্ছি না, ঠিকই আছে, রাস্তাটা যাওয়া যাবে, আসা যাবে। মানে এরকম করা হচ্ছে এই জন্য, যেন ওরা অবশ্য দাদারা বলতেছে যেন আমরা না থাকলেও তুমি যেন আইসা বের হয়ে যেতে পারো। এটা কিন্তু ভালো একটা, আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না। তো এই যে দেখো সব এইগুলাই, যে বেশি বেশি মানুষ দেখতেছে, ওরা মাছ মারার টিম। ওদের নদীতে হগরা আছে, হগরা কে চিনো জানি না, হগরা দিয়ে মাছ তুলবে, ওই জন্য আসছে। হগরা দিয়ে মাছ তুলতে গেছে। আমরা ওইদিকে কাজ করতেছি, বসে আছি, ভালোই লাগতেছে, সবাই আনন্দ করতেছে। মানে এই যে কাজ টাজ করতে আসতে রেস্ট করবে। এই যে দেখো হগরা থেকে মাছ নিয়ে আসছে, দেখো তোমাদেরকে দেখাইতেছি। মাছ আজকে বেশি লাগে নাই, প্রায় ডেলি তোলা হয় বলতে পারো। তো মাছ, বৃষ্টি ছিল তো কালকে, এই জন্য মাছ আজকে বেশি লাগে না। তবু হাফ কেজি করে মাছ পাইছে আর কি, তিনজনই, একজনে 1 কেজি মতো পাইছে। দেখো তারপরে দাঁড়ায় আছে। তো এই যে দেখো আমাদের ফাইনাল লুক বন্ধুরা। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো তোমাদের ফল্ট মনে হয়
যে না তুমি কি করতেছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।